যে আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে যে স্লোগানটা দিচ্ছে, আজকে বললে তো আর হবে না যে এরা সব রাজাকার, কারণ তাই না? আজকে এরা তো এই দেশেরই সন্তান। আজকে এটা বলতে যে আজকে কোথায় যায় দাঁড়াইছে, অর্থাৎ এর মুখোমুখি দাঁড়ায় গেছে আজকে আওয়ামী লীগ। আজকে তো বিএনপির মুখোমুখি না, আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের মুখোমুখি দাঁড়াইছে আওয়ামী লীগ। এটাই তো হয়েছে আজকে সারা দেশে, তো তাই। আজকে আপনি বিএনপি অফিসে যা খুঁজেন যে বিএনপি অফিসে লাঠি পাওয়া গেল কিনা, পাওয়া গেল কিনা, এগুলো দিয়ে বিএনপির দায় দায় চাপানো দেয়। যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে ঘটনা ঘটতেছে, স্কুল কলেজের ছেলে মেয়েরা আজকে বের হয়ে আসতেছে। আজকে সারাটা দেশ কি করছেন আপনি? প্রবলেম সলভ করতে না পারে আপনি ইউনিভার্সিটি সব বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ পড়াশোনাই দরকার নেই। আর কয়দিন পরে এমন অবস্থা হবে যে বলে পড়াশোনাই দরকার নাই, বন্ধ করে দেন। কারণ ছাত্ররা তো সবচেয়ে বেশি গোলমাল করে। না এটা তো আমি নিজে থেকেই বললাম, এবং আমি কয়েকদিন ধরে যে নিজে থেকে আসলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। যে আসলে যে মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ বোধহয় করছি এর জন্যই। আমরা তো যুদ্ধ করছি কারণে সেই আসল জায়গাটাই তো আজকে আওয়ামী লীগ নাই, তাই না? মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার আজকে কোনোটাই তো নাই। আজকে এই কারণে শুধু যে কোনো একটা কিছু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাকে ব্যবহার করা, এটা তো উচিত না, এটা উচিত না। এর জন্য যেটা আমি বলবো যে আজকে আওয়ামী লীগের দশাটা এমন হয়েছে যে এখন যদি বলেন যে দায়ী ব্যক্তিদেরকে এটার জন্য সাজা দেওয়া হবে, তো দায়ী তো সরকার। সরকারের ভুল পদক্ষেপের কারণে আজকে কয়েকটা জীবন চলে গেল। সালাম ভাই, ওনাদের সেক্রেটারি জেনারেল নিজেই বলে ছাত্রলীগই যথেষ্ট এটাকে করার জন্য। তাহলে এই দায় কি দিবে? এই 5 জন যে মারা গেল, আমি বলতেছি যে দায়ী তো তাহলে আজকে মনে করো সরকারি দল আওয়ামী লীগ, তার সাথে অঙ্গ সংগঠন গুলো, তাহলে দায় আপনি অন্য জায়গায় খুঁজতে যান কেন? দায় তো এখানে পরিষ্কার যে আজকে তারা ক্ষমতায় আছে। আজকের এই সমস্যাটা যেটা বলে কোনো সমস্যাই ছিল না, এটা মীমাংসিত বিষয়, এটাকে আবার তারা সমস্যায় নিয়ে আসছেন এবং জটিলতা সৃষ্টি করছেন, এবং এটা বিএনপি কে ইনভলভ করে বিএনপির কাঁধে চাপায় দেওয়ার চেষ্টা করে আজকে এমন সারা দেশে একটা অরাজকতা লাগাই দিচ্ছে, সারা দেশে। আর সবকিছু খুঁজেন খালি বিএনপি কে। আরে বিএনপি কে ধ্বংস করতে চেয়ে এই পর্যন্ত তো পারে নাই, কেউ কাউরে ধ্বংস করতে পারে না, কিন্তু বিএনপি কে শেষ করতে চেয়ে আজকে আওয়ামী লীগ কোথায় এসে দাঁড়াইছেন, এই জিনিসটা তো আজকে চিন্তা করা দরকার। যে আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে যে স্লোগানটা দিচ্ছে, আজকে বললে তো আর হবে না যে এরা সব রাজাকার, কারণ তাই না? আজকে এরা তো এই দেশেরই সন্তান। আজকে এটা বলতে যে আজকে কোথায় যায় দাঁড়াইছে, অর্থাৎ এর মুখোমুখি দাঁড়ায় গেছে আজকে আওয়ামী লীগ। আজকে তো বিএনপির মুখোমুখি না, আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের মুখোমুখি দাঁড়াইছে আওয়ামী লীগ। এটাই তো হয়েছে আজকে সারা দেশে, তো তাই। এটাই তো এই অবস্থাটা কিন্তু আপনি বলছেন যে আপনারা বলছেন যে এই যে গোলাম সারা মিলন ভাই বললেন যে ওবায়দুল কাদের এক ধরনের উস্কানি ছিল, কিন্তু ওনারা তো বলছে যে ওবায়দুল কাদের সাহেব তো বলছেন যে আপনাদের এক ধরনের উস্কানি ছিল পেছনে, এবং আমাদের উস্কানিটা যদি থাকে তাহলে তো সেটাকে ধরা যাবে, কিন্তু আমরা তো বারবার বলতেছি যে আমরা এটাতে নাই, আমরা এটাতে বলছি যে সমাধান করে ফেলেন 2 দিনের মধ্যে। আমরা উস্কানি দিলাম কোথায়? আজকে সারা দেশে এই যে সাধারণ ছাত্রছাত্রীরা করছে, এরা সব বিএনপি হয়ে গেছে, এরা সব বিএনপি। এই জন্য কথাটা হলো যে সমস্যাটা তো যদি সমাধান করতে পারতেন, তারা ভাবছিল এটা যে এই সুযোগে, ওই যে বললাম না আমি যে রাষ্ট্রের আরো অনেক সমস্যা আছে, সেগুলোকে ডাইভার্ট করতে যে আজকে এই সমস্যার মধ্যেই সরকার ধরা খেয়ে গেছে। কথা আছে না, যে ধরা খাবে, তো যে কোনো ইস্যুতে ধরা খেয়ে যায়। তখন এই অবস্থাটাই হয়েছে যে আমি শত জায়গায় চুরি করি, কিন্তু একটা জায়গায় এসে ধরা খেয়ে যায়। আজকে সরকার অবস্থা হয়েছে এমন, কাজে এখন মানুষ বিশ্বাস করে না। আজকে বিএনপির নামে আপনি ওই সমস্ত অপবাদ দেন বা যাই দেন, কিন্তু সমস্যা তো আপনি সমাধান করতে পারেন নাই। আপনি তো সরকারে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তো আপনি জোর করে নিয়ে বসে আছেন, কিন্তু জোর করে নিয়ে বসে থাকলেও রাষ্ট্রের যে সমস্যা আছে সেই সমস্যা তো আপনি আরো ঘোরপাক বাড়াইছেন, আপনি তো সমাধানের দিকে নিয়ে যান নাই।
সেই সমস্যার কথা সমাধানের তো দিকে না আপনারাই যায় গুজব আজকে এটাকে আপনারাই কিভাবে গুজব বাড়ানো তুলছেন আপনারাই গুজব তুলছেন যে চীন থেকে বুঝলাম খালি না। হাতে ফেরত এসে চীন থেকে খালি হাতে ফেরত এসেছে চীন থেকে খালি হাতে ফেরত এসেছে, তারপরে ভারতের সাথে গোপন চুক্তি করে এসেছে, এগুলো তো আপনারাই মানে বিএনপি ছড়াচ্ছে। আসলে তো ওনার হ্যাঁ, মানে এগুলো তো বলবো। সরকারি ব্যর্থ এগুলো হয়েছে। এগুলো না, এগুলো যাতে না বলা যায় সেটার জন্যই তো এই ছাত্রদের সমস্যাটা আগলাইছেন। কারণ এটা তো সত্যি কথা, এটা কি কোনো এই সমস্যা যে আমাদের আজকে চীন গেল, চীনে থেকে কি পাইলো, আজকে ভারতের সাথে কি কি চুক্তি করলো, আজকে এই সমস্ত বিষয় তো আলোচনা হওয়া দরকার, তাই না? আজকে দেশের দ্রব্যমূল্যের আজকের অবস্থাটা কি, আজকে গরিব মানুষের কি অবস্থা, আজকে মধ্যবিত্তদের কি অবস্থা, আজকে যে মিলন সাহেব এখানে উনি এখন ব্যবসা করেন, আজকে ব্যবসায়ীদের কি অবস্থা, সারা দেশের কি অবস্থা, আজকে ডলারের দাম দিনের দিন বাড়তেছে, আমরা কোথায় আজকে যাচ্ছি, তাই না? আজকে এই সমস্ত সমস্যাগুলো যাতে আলোচনা না হয়, এটা দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে দেশ, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে ধ্বংস করে দিচ্ছেন। এগুলো যাতে আলোচনা না হয় এটার জন্য তো এই বিষয়টা সামনে নিয়ে আসছিলেন, কিন্তু এই বিষয়টাই এখন ওনারা ধরা খাই গেছেন, আর নিজেরা ধরা খাইছেন। এখন সেই জায়গায় বিএনপি বিএনপি করে তো লাভ নাই, তারেক তারেক করে তো লাভ নাই, তাই না? করে করে লাভ হবে এটাতে? বললে তো লাভ নাই, পাবলিক তো বুঝে। আর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো এত অসচেতন না, যেখানে কেউ তা করে কিছু বলে দিল আর সেটা করে ফেললাম। বললাম না যে ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বেই তো সেই সময় আমরা সারা বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, যুদ্ধও করছি। কাজে এটা এত ছোট ছোট করে দেখার তো কোনো কারণ নাই। আজকে যারা বিভিন্ন সচিব আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, বিভিন্ন প্রশাসনে আছেন, তারা তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিল, এক সময় ছাত্রই ছিল। এখন এর জন্যই এগুলোকে বলবো যে আজকে দেশের এই যে এটাকে আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে অতি দ্রুত এটাকে সমাধানের জন্য চেষ্টা করেন। ওই দোষ খুঁজেন না, বিএনপিকে খুঁজেন না, বিএনপিকে খুঁজে লাভ নাই, নিজেরা পারেন নাই, নিজেরা অস্বীকার করেন। আর এটা দায় তো সরকারকে নিতেই হবে। এই যে এতগুলো মানুষ মারা গেছে অন্য জায়গায়, এটা দায় নিতে হবে। অন্য যে কোনো দেশ হয়তো তাহলে দেখতেন যে কি অবস্থা হইতো, তাই না? আজকে আপনি বিএনপি অফিসে যে খুঁজেন যে বিএনপি অফিসে লাঠি পাওয়া গেল কিনা, পাওয়া গেল কিনা, এগুলো দিয়ে বিএনপির দায় দায় চাপানো দেয়। যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে ঘটনা ঘটতেছে, স্কুল কলেজের ছেলে মেয়েরা আজকে বের হয়ে আসতেছে। আজকে সারাটা দেশ কি করছেন আপনি, প্রবলেম সলভ করতে না পারে আপনি ইউনিভার্সিটি সব বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ পড়াশোনাই দরকার নেই। আর কয়দিন পরে এমন অবস্থা হবে যে বলে পড়াশোনাই দরকার নাই, বন্ধ করে দেন। কারণ ছাত্ররা এদের সবচেয়ে বেশি গোলমাল করে। কারণ ছাত্রদেরকে ঠিক করার জন্য ছাত্রলীগ রাখছিলেন, আর ওই ছাত্রলীগ দিয়েও পারতেছেন না। কারণ এখন দেখা যেতেছে আজকে এর আগে বুয়েটে স্লোগান আসছিল ওই ছাত্র রাজনীতি মুক্ত, ছাত্রলীগ মুক্ত বিশ্ববিদ্যালয় চাই। এখন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে স্লোগান আসতেছে। এটা তো শুনলেও আমাদের কাছে খারাপ লাগে। আমরা যারা ছাত্র রাজনীতি করে আসছি, আমরা যারা দেশের জন্য যুদ্ধ করছি, যে আজকে হেট করতেছে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মনে করে যে আজকে রাজনীতিটাই হলো সবচেয়ে খারাপ জিনিস। আচ্ছা, রাজনীতিটাকে এমন জায়গায় আজকে এই সরকার নিয়ে উপস্থাপন করছে, রাজনীতিবিদদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে রাজনীতিবিদ আর কেউ হইতে চাবে না, রাজনীতি করতে চাবে না। দেশের মানে শিক্ষিত ছেলে মেয়েরা, যারা ভালো ছেলে মেয়ে, তারা রাজনীতিতে আসতে চাবে না। না, রাজনীতিতে হিট করতে হবে। এখন বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যদি আসে এই স্লোগান যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে, তাহলে তো মরে যাওয়া উচিত, তাই না? এটা আর থাকেটা কি যে রাজনীতির কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বাধীনতার পতাকা তুললাম, সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হইলো, আর আজকে সেখানে স্লোগান উঠতেছে যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় চাই। অর্থাৎ আজকে এই আওয়ামী লীগ রাজনীতিটাকে আজকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? এই জন্যই রাজনীতিটাকে মুক্ত করেন, রাজনীতিটাকে মুক্ত করেন। আর ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, জনগণের উপর নির্ভর করতে হবে। জনগণের উপর নির্ভর না করে এই জনবিচ্ছিন্ন হয়ে কখনো সরকার পরিচালনা করা যায় না। আপনি করতে পারবেন, দোষ দিতে পারবেন, কিন্তু দোষ দিয়ে তো নিজে তো টিকতে পারতেছেন না, নিজে তো ভালো থাকতে পারতেছেন না। বিএনপির উপরে দোষ চাপাইতেছেন, কি দোষ চাপাই কি হইতেছে?
প্রবলেম সলভ করতে পারছেন? সলভ তো করতে পারেন নাই। তাই কাজেই সেদিকে না যে অপরের দিকে আঙ্গুল না দিয়ে নিজের দিকে নিজে দেখা দরকার যে আমি কি ভুলটা করলাম, কেন আজকে তো বললাম একটাই কথা, এই সমস্যা তো ওইখানে যে পুরা এই বাইচা গেল, এই হয়ে লাগে গেল যে ওরা চাইছে মানে সংশোধন, আপনি চাইছে সেটা বাতিল করে দিলেন। এবং আজকে ওইটার থেকে আর বের হয়ে আসতে পারতেছেন না যে এখন আর মুক্তিযোদ্ধাকে দিতে হবে, এটার জন্য আবার এখন কোর্টের মাধ্যমে নিয়ে আসি। কেন? এখনো জটিল না করে এখন আলোচনা করে ইমিডিয়েটলি বলেন যে হ্যাঁ আমরা এটাকে সলভ করতেছি বললে হবে না, সলভ করে দিলাম 2 দিনের মধ্যে, তাহলে দেখবো যে সবকিছু ঠিক হবে, নাহলে ঠিক হবে না। কিন্তু আমরা জানি যে আজকের রাজনীতিটাকে শেষ করার জন্য, রাজনৈতিক প্রক্রিয়াটাকে শেষ করার জন্য আজকে যারা খেলতেছে এখানে, তারা তো সেটা হইতে দিবে না। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরেও এই রাজনীতিটাকে এই পর্যায়ে নিয়ে গেছিল, যে কারণে রাজনীতির নামে অপরাজনীতি শুরু হয়েছিল, আজকে আবার সেই একই জায়গায় নিয়ে গেছে। কাজে রাজনীতিটা ফিরে আনেন, রাজনৈতিক দলরে রাজনীতির মাঠে থাকতে দেন এবং রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা অনেক ধন্যবাদ। সহ্য করার মতো মানে সামর্থ্য অর্জন করেন। সমালোচনাটা সহ্য করতে হবে এবং সেই অনুযায়ী ওই দোষটা পাইলে হবে না, সমালোচনা করতেছে বিএনপির অফিসে তালা দিয়ে দাও, এটা সমাধান হয় না, এটা